সন্ত্রাসবাদী ব্যান 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 ইসকন ব্যান ব্যান ইসকন আমরা সোনার বাংলা ইসকনের ঠাই নাই আমার সোনার বাংলা একটা একটা ইসকন দল দইরা দইরা জেলে বল একটা একটা ইসকন দল তারা বুয়েটে আমাদের বোনদেরকে নেশা খাইয়ে ধর্ষণ করছে। প্রশাসন এই সুশান্তের মতো যত হিন্দুত্ববাদী ইসকনের ধর্ষক রয়েছে তাদেরকে পায়তারা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি প্রশাসন গাজী বছরের 13 বছরের ঘটনাকে প্রেম ঘটনা বলে ধর্ষণকে তামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারা সুশান্তকে তামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনাদেরকে একটা আপডেট দিতে চাই, সুশান্তের যে ক্লাসমেট যে সুশান্তকে সর্বপ্রথম এক্সপোজ করেছিল বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টের 21 বছরের শিক্ষার্থী রাফি ভাই, তাকে স্কুলের সদস্যরা 1 ঘন্টা আগে হুমকি দিয়েছে তাকেও তারা প্রাণনাশ করবে। আমরা স্পষ্ট বলতে চাই বুয়েটের 21 বছরের শিক্ষার্থী রাফি সহ লিপু ভাই সহ যারা যারা রয়েছে প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আমরা বলতে চাই অত্যন্ত দুঃখজনক ভাবে গাজীপুরের 13 বছরের ঘটনা সর্বপ্রথম সম্মুখীন ছিল গাজীপুরের টঙ্গীর খতিব মহিবুল্লাহ মাদানী ও আতাউর রহমান বিক্রমপুরী, তাদের বিরুদ্ধে ওনারা ষড়যন্ত্র হচ্ছে। এবং আপনারা জানেন এই স্কুলের জঙ্গিবাদীরা মহিবুল্লাহ মাদানীকে হুমকি দিয়ে সেই রংপুরে যে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই পরবর্তী বাংলায় আমরা কোন হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বরদাস্ত করব না। আমার স্বাধীন বাংলায় এই ভারতীয়বাদীদের কোনো চাই নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, সব সময় থাকবো। আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম সব সময় চলবে। ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন এবং তারা মুসলিম, তারা যাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মুসলিম সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে ভারতীয় প্রেসক্রিপশন এই বাংলাদেশে জারি করা। আপনারা জেনে দেখবেন বেশ কিছুদিন ধরে 17 বছর ধরেও এই ইসকন কিন্তু সিরিয়াল রেপ কেস এবং সিরিয়াল ক্লিনিং এর জন্য মাস্টার প্ল্যানিং বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের আলিফ ভাই হত্যাকাণ্ডের বিচারকে আপনারা পেয়েছেন, সুস্পষ্ট ভিডিও রয়েছে খুনিদের, তারপরে প্রত্যেকটা খুনিকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছুই হয় না আমাদের জন্য। এই বাংলাদেশে তারা রয়ের প্রেসক্রিপশনে আমাদের এই দেশের যে সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি, এটাকে নষ্ট করার জন্য তারা পায়তারা করতেছে। তাদের চিন্তাধারা এখানে ধর্মীয় কোনো চিন্তাধারা না, তাদের চিন্তাধারা হচ্ছে বিজেপির চিন্তাধারা। তারা বিজেপির যে প্রেসক্রিপশন সেটা বাস্তবায়ন করতেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। তার হত্যার কোনো বিচার আমরা পাইনি। লাগাতার ধর্ষণ, গুম, অপহরণ চলেই যাচ্ছে। আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, বাংলাদেশ মার্কিন প্রেসক্রিপশনও চলবে না, পাকিস্তানের প্রেসক্রিপশনও চলবে না, ভারতের প্রেসক্রিপশনও চলবে না। বাংলাদেশের পন্থাই চলবে। আজকে রাজু ভাস্কর্য থেকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমরা ছাত্র জনতা ভারতীয় আধিপত্যকে ভয় পাই না, আমরা ভারতীয় আধিপত্যকে রুখে দিব ইনশাআল্লাহ। ভাইয়েরা, একই সাথে আমরা একটা জিনিস উল্লেখ করতে চাই, আপনারা জানেন বুয়েটের যে শ্রীশান্ত একটা স্বাধীন ছিল, এর সাথে একই একটা সহযোগী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সিএসসি বিভাগের আবরার ফায়াজ, যার একটা স্ক্রিনশট রিসেন্ট সময়ে ভাইরাল হয়েছে, আশা করি আপনাদের জানার কথা। সেখানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। 92% মুসলমানের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার সাহস কোথা থেকে পাইছে? বন্ধুগণ, আমরা বলতে চাই বাংলাদেশের জন্মই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। সুতরাং দেশের সূচনা লগ্ন থেকে যে প্রতিষ্ঠান সর্বোচ্চ ভূমিকা রেখেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আওয়াজ দিতে চাই যে ইসলামের বিপক্ষে যে কথা বলবে, রাসূলের বিপক্ষে যে কথা বলবে, কোন জঙ্গি কার্যক্রম পার্শ্ববর্তী দেশের, প্রতিবেশী দেশের এজেন্ডা যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের জিপ ছেড়ে ফেলবো আমরা।